আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও। আর এই ভিডিওগুলো হলো যে এই ঈদের সময় বাড়ি ফেরা মানুষের কিছু ভিডিও দৃশ্য ভাইরাল হয়েছে, সেই ভিডিও করে দেখতে পারবেন। ওকে ঝুঁকিপূর্ণ একটি ভিডিও। আর আপনারা জানেন যে আশা করি সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি। কিন্তু এসব ভিডিও আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এরা কি সময়ের মূল্যটা বেশি দিচ্ছে নাকি জীবনের মূল্যটা বেশি দিচ্ছে। সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই একটা ট্রেনের ভিডিও। এই বাচ্চাগুলো দেখেন যে যে বৃষ্টিতে ভিজে গেছে পুরো শরীরটা, কিন্তু দেখছেন শরীর কিন্তু অজর ধরে তারা কাঁপতেছে, কিন্তু ওরা এমন জায়গায় দাঁড়িয়েছে, এরা কিন্তু ভিতরে যাওয়ার কোনো অপশনই নাই। ভিতর পুরো লোড। তারা কিন্তু এই ট্রেনের রাস্তায় মানে ট্রেনের দরজার মধ্যে সারা পথ কিন্তু যেতে হবে, আর শরীরটা কেমন কাঁপতেছে। এটা আপনারা বলেন যে আসলে সারা কতটুকু তারা এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। এটা কিন্তু অত্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। এটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আসলে এটা করা উচিত হয়েছে কিনা। আরেকটা ভিডিও দেখেন যে দেখেন একজন মহিলা মানে ভিতরে কিন্তু কোনো জায়গা নাই, কিন্তু আর দুজন ট্রেনে হেসড়ে কিন্তু উপরে ওঠাচ্ছে। উপরে কিন্তু ট্রেনের উপরে কিন্তু লোড। দেখেন জীবনের চেয়ে তারা কোন জিনিসটার মূল্য দিচ্ছে বেশি, জীবনের মূল্য দিচ্ছে বেশি নাকি সময়কে মূল্য দিচ্ছে বেশি। দেখেন কি অবস্থাটা হয়েছে আমরা। আচ্ছা, আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা আপনাদেরকে দেখাবো। দেখেন ট্রেনটা দেখেন, এই অল্পর জন্য কিন্তু ট্রেনগুলোতে আসে দেখেন কীভাবে মানুষ যাতায়াত করতেছে, উপরে উঠতেছে। সময়কে মূল্য দিয়েছে বেশি। এভাবে কিন্তু জীবনের ঝুঁকি হয় এবং দুর্ঘটনা ঘটে। আসলে এখানে সরকারের কিছু করার নাই, এখানে জনগণের সচেতন হতে হবে।